আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না। তো চলুন দেখে আসি কিভাবে করব। খুবই সহজে সুস্বাদু একটি চিংড়ি মাছ পুঁই শাকের রেসিপি। আমি পুঁই শাক রান্না করার জন্য এখানে কিছু টাটকা সবুজ পুঁই শাক নিয়েছি, আর ডাঁটাগুলোকে আমি এভাবে ছিলে নিয়েছি। পুঁই শাকের রেসিপি সবাই করতে জানে, কিন্তু এক একজনের রান্নাটা এক রকম। আমি পুঁই শাকটা চিংড়ি মাছ দিয়ে করবো। আমি এখানে কিছু চিংড়ি মাছ এভাবে ছিলে বেছে নিয়েছি, এভাবে নিয়েছি। আমি এখন আমার রেসিপিটি তৈরি করে নেব। আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। আমি এখন প্যানে দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল। আমি দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ। পেঁয়াজটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন। আমি পেঁয়াজটা একটু হালকা ভেজে নিয়েছি, বেশি লাল করবেন না। তারপর দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছটা আমি একটু ভেজে নিব। এখন দিয়ে দিব ডাঁটাগুলা। ডাঁটাগুলা দিয়ে আমি একটু ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকেও একটু কম হলুদের গুঁড়া। শাকের মধ্যে বেশি ঝালটা দিবেন না, বেশি ঝাল দিলে শাকটা খেতে ভালো লাগে না। আর শাকের মধ্যে হলুদটাও কম দিবেন, হলুদটা কম দিলে শাকের কালারটা সুন্দর হয়। আমি 5 মিনিট এইভাবে ডাঁটাটা মশলার সাথে ভেজে নিয়েছি। আমি এখন দিয়ে দিব কিছু পানি। বেশি পানি দিব না, যেহেতু শাকের থেকে অনেক পানি বের হয়। আমি হাফ কাপ পানি দিয়েছি। এর উপর আমি দিয়ে দিব শাকগুলা। আমি এখন ঢাকনা দিয়ে দিচ্ছি। আমি এখন শাকটা ভালো করে উল্টিয়ে দিব। কত সুন্দর একটা কালার এসেছে। আমি এখন দিয়ে দিব 1 চা চামচ লবণ। দেখেন আমার শাকটি রান্না হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দিব। দেখেন কত সুন্দর একটি কালার এসেছে। আর এইভাবে রান্না করলে খেতেও অনেক ভালো লাগে। শাকটা আমি এখন বাটিতে নিয়ে নিচ্ছি। যদি আমার ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লেগে থাকে, আমার ভিডিওটিকে লাইক করবেন, আমার ভিডিওটিকে শেয়ার করবেন আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ আপনাদের সবাইকে।